হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভ্যারিনের লাস্ট ডে, তো সকালবেলা হোটেলেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। অমলেট বানাচ্ছি আর হচ্ছে ব্রেড, বাস এইটাই হচ্ছে আমাদের সিম্পল ব্রেকফাস্ট। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। সিম্পল ব্রেকফাস্ট করে আমরা হোটেল ছেড়ে দেবো, আর হোটেল ছেড়ে আমরা যাব এখন মাসির কাছে। মাসির কাছে মানে মাসির বাড়ি যাওয়ার আগে আমরা একটু ছোটোখাটো শপিং করব মাসিদের জন্য। মাসি, আমার ভাই, সবাই ওখানে, ভাই বোন সবাই আমার থেকে ছোট। তো ওদের জন্য আমি ভালোবেসে কিছু নিতে চাইছিলাম, তাই ভাবলাম যে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে, কারণ চুজিংয়ের ব্যাপার থাকে, সবার জন্য ভালো করে কিনতে হবে। তো আমরা এখন ফাইনালি হোটেল ছেড়ে দিয়ে এখন আমরা যাব শপিং করতে। চলে এসেছি গীতার টেক্সটাইলে। এটার অ্যাড্রেসটা জ্যোতি খুঁজে বার করলো। তো এখানে দোকানটাতে অনেক রকম মানে শাড়ি দেখছিলাম। তো এখানেই আমি মাসির জন্য শাড়ি নিলাম, আর মেশোর জন্য জামার ছিট নিলাম, যেটা জ্যোতি পছন্দ করেছে। আর পাশেই রামিজ বলে একটা বড় মল ছিল, ওখান থেকে বোনের জন্য একটা কাফতান সেট কিনলাম, আর দুই ভাইয়ের জন্য দুটো টি শার্ট কিনেছি। আর এটা হলো মাসির শাড়ি। আমরা মাসির বাড়িতে অলরেডি ঢুকে গেছি। আর এই হচ্ছে অপূর্ব আরামপ্রিয় লাঞ্চ আজকের: পটল ভাজা, আলু ভাতে, ভাত, ঘি, ডিম ভাজা, ডাল। এই যে মাসিকে লাস্ট টাইম একবার দেখে নাও, আবার কবে আসবো তার নেই ঠিক। আর মাসি মাঝে মাঝে চলে আসবি। মাসি আমাকে এই হারটা দিল, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। তা মাসি থ্যাংক ইউ, আমার এক্ষুনি বেরিয়ে যাবো। চলো, ভালো থেকো তোমরা সবাই। হ্যাঁ একদম। মনটা খুবই খারাপ, কারণ এখন মাসিকে বাই বাই বলে আমাদের এখন বেহারিন ছাড়তে হবে। তো এই ট্রিপটা এবারের ভীষণ এনজয় করেছি, বিশেষ করে পিকনিক পার্টিটাতে। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমি ভাইদের জন্য যে জামা কাপড়গুলো কিনে এনেছিলাম বা মেশোর জন্য যে জামাটা কিনেছি, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। কেন কি, ওরা যখন ট্রাই করছিল জামাগুলো পরে যে সাইজ টাইজ ঠিক আছে কি না, তো তখন আমি দেখতে ওদেরকে এতই ব্যস্ত ছিলাম, কারণ আমি সাইজগুলো এমনই মানে নিয়ে গেছি, একদম মানে পারফেক্টভাবে ওদের গায়ে বসে গেছে, আর দেখতেও খুব ভালো লাগছে। মানে দুই ভাইয়েরই ভীষণ মানে পছন্দ হয়েছে। আমাকে খালি বলছে, তুই কি করে এতটা শিওর হয়ে কিনলি, আমার কালারটাও খুব পছন্দ হয়েছে আর সাইজটাও একদম পারফেক্ট হয়েছে, কি করে তুই করলি? আরে চোখে দেখে বোঝা যায় কি কোন সাইজ কে পরে। তো যাই হোক, মানে খুব মানে লাকিলি ওদের খুব পছন্দ হয়েছে, আর লাকিলি ওদের মানে গায়েও খুব সুন্দরভাবে ফিট হয়েছে। আর আমি বড় ভাইয়ের জন্য একটা ডিপ রেড কালারের টি শার্ট নিয়ে গেছিলাম, আর বোনের জন্য ডিপ ব্লু কালারের কাফতানের সেট নিয়ে গেছিলাম, আর ছোটো ভাইয়ের জন্য একটা স্কাই ব্লু কালারের টি শার্ট নিয়ে গেছিলাম, আর মেশোর জন্য নিয়ে গেছিলাম একটা জামার ছিট, যেটা সি ব্লু কালারের। আর মাসির ইয়েটা তো তোমরা, শাড়িটা তো তোমরা দেখলেই।
তো আমরা মাসিদের বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 3:30, আর আমরা ঢুকছি এখন হচ্ছে 10:30 বাজছে। তার মানে হচ্ছে টোটাল 7 ঘন্টা। এই 7 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টা আমাদের চেক পয়েন্টেই চলে গেছে। চেক পয়েন্টে এত ট্রাফিক ছিল, মানে হাজার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সে এক ফর্মালিটিস করতে হয়। তারপরে বাহরিন থেকে বেরোনোর সময় সাউদিতে অনেক রকম চেকিং হয়, গাড়ির চেকিং হয়, সমস্ত কিছু চেকিং হয়। তো সেইগুলো করতে ভীষণ দেরি হয়ে গেছে। তো সেই করতে করতে আসা যাওয়াতেই ওখানে অর্ধেক সময় খেয়ে নিয়েছি। তো দেখো বাড়ি ফিরে এসেছি, 10:30 বাজছে এখন। আর এখন আমি করব আলুর একটা সিম্পল তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর জল দেওয়ার আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এটাকে সিটি মেরে দেবো। আর সাথে আছে পরোটা। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকেকার ডিনার। ব্যাক টু হোম, ব্যাক টু নর্মাল লাইফ। তো আবার আমি অনেক দিন পর আমার বাড়িটাকে দেখতে পেলাম, তো খুব ভালো লাগছে। আর খুব টায়ার্ডও লাগছে, কেন কি সেই 11:30 না 12টা নাগাদ বেরিয়েছি, ঠিক আছে। তারপরে বেরিয়েই আগে শাড়ির দোকানে গেলাম, কারণ আমরা ঠিক করেই বেরিয়েছিলাম যে মাসি মেশোর জন্য কিছু কিনবো। যাই হোক, হয় না, ভালোবাসা থেকে কিছু দিতে ইচ্ছে করে, তো সেই জন্যই আর কি। আর মাসি মেশো আমাদেরকে অনেক ভালোবাসে, তো ওই জন্য আমরা দুজন মিলে ঠিক করলাম যে চলো মাসি মেশির জন্য কিছু নেওয়া যাক। তো আমরা প্রথমেই একটা শাড়ির দোকানে গেলাম, গীতা টেক্সটাইল বলে। তো ওখানে গিয়ে বেশ অনেক কটা দেখার পর একটা খুব সুন্দর শাড়ি পছন্দ হলো মেসমশাইয়ের জন্য। জ্যোতি একটা জামার ছিট পছন্দ করলো। তো সেখান থেকে বেরিয়ে রামিজ মল ছিল, তো সেখানে গিয়ে বেশ ভাই বোনদের জন্য বেশ ভালো ভালো কী বলে এগুলোকে, ছেলেদের টি শার্ট বলে, টি শার্ট পছন্দ হলো। তো ভাই বোনদের আর বোনের জন্য একটা কাফতান নিলাম, ঠিক আছে। তো ওইগুলো নিয়ে তারপরে মাসির বাড়ি যেতে যেতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 2টো এরকম বেজে গেছিলো, 2টো না 2:30 এরকম বেজে গেছিলো। তো গিয়ে একদম মানে কি বলে, মানে মন ভরে খেলাম, কেন কি এই 2 দিন ধরে বিরিয়ানি, তারপরে বাইরের বার্গার, তারপরে শাওয়ারমা এসব খেয়ে খেয়ে চলছিল। তো এতদিন পরে আজকে আলু ভাতে ভাত, ঘি, বেগুনি, মুগের ডাল, আলু ভাতে ডিম ভাজা, এগুলো পেয়ে না মনে হচ্ছে মানে বলে না যে হাতে প্রাণ পাওয়া, এরকম একটা ব্যাপার। দারুণ খেলাম। সঙ্গে আবার মাসি এরকম একটা সুন্দর হোয়াইট গোল্ডের গিফট দিল, সুন্দর দেখতে এটা। তো যাই হোক, তো মানে কি বলবো বলো তো, মানে একটা অন্য দেশে গিয়ে নিজের ফ্যামিলি যখন ওখানে থাকে না, তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে দেখা করে এত মনটা ভালো লাগে না, খুব ভালো লাগে। আর মাসি তো মায়ের পরেরই স্থান, তাই না। তো যাই হোক, ছেড়ে আসতে মন করছিল না, কিন্তু ছেড়ে আসতে হবে, কিছু করার নেই। তো ভীষণ টায়ার্ড। আর বাড়িও পৌঁছালাম 10:15 নাগাদ, 10:20 নাগাদ বাড়ি পৌঁছালাম। সমস্ত লাগেজ উপরে তুললাম, তারপরে ঘরের বোতলগুলোতে, যেগুলোতে আমরা জল খাই সেগুলো জল ছিল না, সেগুলো বোতলগুলোতে জল ভরলাম। তারপরে বাদ বাকি লাগেজ, কিছু লাগেজ নিচে ছিল, সেগুলো জ্যোতি গিয়ে নিয়ে এলো। তো এসেই আলু তরকারি বসিয়ে দিয়েছি, আলু এটা হচ্ছে, আর 2-3টে সিটি হলেই হয়ে যাবে। আর রেডিমেড পরোটা আছে, সেটা করে নেবো। তো পরোটা আর আলুর তরকারি আজকেকার ডিনার। তো পুরো বেহরিন সিরিজ কিন্তু আজকেই শেষ হচ্ছে, ঠিক আছে। তো কেমন লাগলো কি না বৃত্তান্ত সমস্ত জানাবে। আমি আশা করি যতটা মানে আমি জানি ততটা তোমাদেরকে বেহরিন সম্বন্ধে জানাতে পেরেছি। আশা করছি তোমাদের সেটা মানে শুনতে ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে। কি কেমন না অবশ্যই তোমাদের মতামত আমি জানতে মানে ইচ্ছুক। তো যদি ভালো লেগে থাকে ভিডিওতে কিছু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এই সিটিটা বেজেই যায়, যখন কথা বলো তখনই সিটি বাজে। তো চলো, আমার এই টায়ার্ড মুখ নিয়েই আমি আজকের ব্লগটা শেষ করলাম। বাই বাই।